পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী ডিজিটাল রেশন কার্ড ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে এই স্বয়ং নিষ্ক্রমণ সপ্তাহগুলি প্রযোজ্য হয়। অর্থাৎ কোনো পরিবার যদি এই তালিকার শর্তগুলোর মধ্যে পড়ে তবে তারা বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে রেশন পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হন। শহর অঞ্চলের জন্য কি কি নিয়ম আছে জেনে নিন। 3 বা তার বেশি পাকা ঘর, কংক্রিটের দেওয়াল ও ছাদ থাকলে, 4 চাকার গাড়ি, এসি বা ইন্টারনেট সুবিধার কম্পিউটার, ল্যাপটপ থাকলে, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন, ওয়াশিং মেশিন বা স্কুটার বা বাইকের মধ্যে একাধিক জিনিস থাকলে, পরিবারে কোনো সদস্য আয়কর, ইনকাম ট্যাক্স বা পেশাগত কর, প্রফেশনাল ট্যাক্স প্রদান করলে, পরিবারে কোনো সদস্য কেন্দ্র, রাজ্য সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার স্থায়ী কর্মচারী হলে। গ্রাম অঞ্চলের জন্য কি কি নিয়ম আছে জেনে নিন। মোটর চালিত 2, 3, 4 চাকা যানবাহন বা নিবন্ধিত মাছ ধরার নৌকা থাকলে, ট্রাক্টর বা হারভেস্টার মতন আধুনিক কৃষি যন্ত্র থাকলে, 50,000 টাকা বা তার বেশি সীমার কিষাণ ক্রেডিট কার্ড থাকলে, পরিবারে কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে, সরকারের কাছে নিবন্ধিত অকৃষি ব্যবসা থাকলে, পরিবারে কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকার বেশি হলে, 3 বা তার বেশি পাকা ঘর থাকলে, ফ্রিজ বা ল্যান্ডলাইন ফোন থাকলে, নির্দিষ্ট পরিমাণে বেশি যেমন 2.5 একর বা 5 একর সেচযুক্ত বা চাষযোগ্য জমি থাকলে। বর্তমান পরিস্থিতি 2026। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এবং খাদ্য দপ্তর থেকে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ার উপর ভিত্তি করে এবং আধার ইকিউআইসি যাচাইকরণের মাধ্যমে অযোগ্য ও ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার কাজ ব্যাপকভাবে শুরু করেছে। পরামর্শ: আপনার পরিবার যদি এই সচ্ছলতা সত্ত্বগুলোর মধ্যে পড়ে তবে আপনি চাইলে নিজে থেকে ভর্তুকিহীন জেনারেল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন, যা শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে কাজ করবে। তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।